নরমালি কিন্তু মুরগির মাংস কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু যারা মাংসটা রান্না করলে মাংসের টেস্ট ঠিক মতন হয় না, আজকের রেসিপিটি তাদের জন্য। এই রেসিপি অনুযায়ী খাবারটা যদি রান্না করা হয় তাহলে চেটেপুটে খেতে ইচ্ছে করবে মুরগির মাংস। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের রেসিপি চিকেন ভুনা। অনেক সময় মুরগির মাংস রান্না করলে একটা ব্যাড স্মেল আসে অথবা চিকেনের ভেতরে তেল মশলা ভালোভাবে ঢুকে না। আজকের স্টাইলে মুরগি রান্না করা হলে ব্রয়লার মুরগি খেতেও মনে হবে দেশীয় মুরগির মতো। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন এখানে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচ। এখন দিয়ে দিব আগে থেকেই পেস্ট করে রাখা কাঁচা মরিচ আর শুকনা মরিচ। দিয়ে দিচ্ছি 4-5 টুকরা দারুচিনি, এলাচ ও লবঙ্গ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। সবকিছু দেয়া হলে মিশ্রণটি যাতে নিচ থেকে পুড়ে না যায় এর জন্য একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা। আদা ও রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এগুলো সুন্দরভাবে টেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, সামান্য জিরার গুঁড়া। সবকিছু দেওয়া শেষ হলে মিশ্রণটি সুন্দরভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ যাবত কষিয়ে নেব। এখানে আমি তরকারিতে সুন্দর একটি কালার আসার জন্য সামান্য একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের স্বাদ বা কালার সম্পূর্ণ নির্ভর করে শুরুতে মশলাটা কতটুকু কষানো হয়েছে তার উপর। ব্রয়লারের মাংস সবসময় লো হিটে রান্না করতে হবে, কেননা ব্রয়লার যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এতে করে কিন্তু ভিতরে মশলা ঠিক মতন প্রবেশ করে না, যাতে করে মাংসের টেস্টটাও কিন্তু ভালো আসে না। তাই অল্প হিটে বেশিক্ষণ ধরে রান্না করতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে সুন্দরভাবে তল থেকে উপর নেড়ে দিতে হবে, যাতে করে নিচ থেকে কোনো অংশে পুড়ে না যায়। আজকে মুরগিটা থেকে যে পরিমাণে পানি ছেড়েছে তার কারণে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। আপনারা যদি অন্য কোনো মুরগি রান্না করেন সেক্ষেত্রে গরম পানি ব্যবহার করতে পারেন। যেহেতু মাংসটা আমি একদম ভুনা ভুনা রাখবো তার কারণে কোনো পরিমাণে পানি রাখবো না, একদম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমার রান্না অলমোস্ট ডান। আমি রান্না করার শেষ মুহূর্তে কিন্তু সামান্য উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো এখন আমি মাংসটাকে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। আপনারা কিন্তু উপর থেকে দেখতেই পাচ্ছেন কালারটা যেরকম সুন্দর এসেছে, তেমনি কিন্তু খাবারটা খুবই মুখরোচক হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আজকের চিকেন ভুনা। এছাড়া রুটি কিংবা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন আজকের এই রেসিপিটি, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। নেক্সট রেসিপি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।